নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শুভ আগমনে আজ ঢাকা ঐতিহ্যবাহী জাতীয় সৌহৃদ উদ্যানে হাজারো লাখো সুন্নি জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলেছে এক আজিমুশান আনন্দ মিছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুধুমাত্র উম্মতে মুহাম্মদ হিসেবে আমরা নই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে তিনি দুনিয়াতে তাশরিফ এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির হেদায়েতের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য একটি উত্তম মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাকের আদর্শে উজ্জীবিত হতে পারলেই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনাবিল শান্তি নেমে আসবে। এবং আজকে যারা জাতীয় সৌহৃদ উদ্যানে এসেছেন, আপনারা জানেন উক্ত প্রোগ্রামটি আঞ্জুমানে রহমানিয়া মঈনুনিয়া মাইজভান্ডারিয়ার ব্যবস্থাপনায় আল্লামা ডক্টর সৈয়দ আউলাদে রসুল আল্লামা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারির নেতৃত্বে আজকে হাজারো লাখ জনতার উপস্থিতিতে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ইতিহাসের অংশ হিসেবে মনে করছি। আমি দেশবাসীর কাছে এতটুকু বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অনুগ্রহ এবং রহমত পেলে আনন্দ করতে হবে, আর সে আল্লাহ পাকের নির্দেশনা বাস্তবায়নের প্রতিফলন ঘটাচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ এদেশের সুন্নি জনতা। যারা এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসকে বেদাতের ফতোয়া দিতে চাই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মিলাদুন্নবীতে জশ্নে জুলুস করা, আনন্দ উদযাপন করা অনেক দলিল আছে, তবে তাদেরকে বলতে চাই দলিল আপনাদেরকে যারা মানে দলিল দেওয়া লাগে না। যারা নবীর আগমনে খুশি উদযাপন করবে তাদের দলিলের প্রয়োজন না। আমি তাদেরকে আবারও বলছি, এত দলিল থাকা সত্ত্বেও যারা মানতে চায় না, বুঝতে হবে যারা রাসূলের আনন্দে উজ্জীবিত হয় তাদের নসিবে সেটা রয়েছে, যারা উজ্জীবিত হতে পারছে না তাদের নসিবে নাই। এই জন্য তাদেরকে আমরা আবারও আহ্বান করছি, জাতীয় উদ্যান সরহদি উদ্যান থেকে আমি আহ্বান করছি, আসুন কাঁধে কাঁধ মিলান, সম্প্রীতির মাধ্যমে এই দেশটাকে সুন্দর করে সাজাই, যেখানে কোনো উগ্রতা থাকবে না, ধর্মান্ধতা থাকবে না এবং ধর্মদ্রোহিতা থাকবে না, থাকবে শান্তি। আর শান্তি যদি এই দেশে আনতে হয় তাহলে এভাবে পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা এই সমাজে প্রতিফলন ঘটাতে পারি, তবেই আমাদের দেশে শান্তি আসবে।